হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে যে সাইটটি ইন্ট্রোডাকশন করতে যাচ্ছি, এই সাইটটি একটি লেজিট সাইট। এরা 100% পেমেন্ট করে থাকে। আসলে এই সাইটটি হচ্ছে অ্যাডস্টেরা অথবা মনিট্যাগের অল্টারনেটিভ একটি সাইট। আর এইখানের সিপিএমও থাকে অনেক ভালো। আর সবচাইতে বড় বিষয় সেটা হচ্ছে আপনি চাইলে এখানে সেল ক্লিপ করে আর্নিং করতে পারবেন এবং এখান থেকে $20 হইলেই উইথড্র দিতে পারবেন। আপনারা যদি আমার ব্যালেন্সের দিকে একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানে $6.69 আছে। আসলে আমি এই পুরো আর্নিংটাই হচ্ছে সেল ক্লিপের মাধ্যমে করেছি। তাই আজকে আমি এই ভিডিওতে পুরো প্রসেসটা শেয়ার করব আপনাদের সাথে, কিভাবে সেল ক্লিপ করবেন, কিভাবে উইথড্র দিবেন, এভরিথিং। তো চলুন শুরু করা যাক। আসলে আজ আমি আপনাদের সাথে যে সাইটটি শেয়ার করব, এই সাইটটির নাম হচ্ছে অ্যাড অপারেটর। সর্বপ্রথম এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন অ্যাড অপারেটর লিখে, অথবা আমি এই সাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডেসক্রিপশন বক্স থেকে লিংকে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। সর্বপ্রথম আপনারা আপনাদের ব্রাউজারটি ডেস্কটপ মোডে ওপেন করবেন। ডেস্কটপ মোডে ওপেন করার জন্য উপরে দেখবেন 3 লাইন আছে, এখানে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো শো করবে। দেন এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। দেন এইখানে দেখবেন ডেস্কটপ সাইট। দেন এইখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। এখানে টিক চিহ্ন দিলে আপনাদের সাইটটা ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে উপরে দেখবেন সাইন আপ বাটন, এখানে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম দুটো অপশন শো করবে, একটা হচ্ছে পাবলিশার, একটা হচ্ছে অ্যাডভার্টাইজার। আমরা যেহেতু এখান থেকে আর্নিং করব, সেক্ষেত্রে আমরা পাবলিশার সিলেক্ট করব। দেন এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হবে। দেন আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল, সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। এবার এখানে আমি আমার ফার্স্ট নেম দিব, এখানে আমি আমার লাস্ট নেম দিব, এখানে আমি আমার কান্ট্রি সিলেক্ট করব, এখানে আমি আমার সিটি দিব। দেন এখানে আমি আমার অ্যাড্রেস দিব, এখানে আমি আমার ফোন নাম্বার দিব, এখানে আমি আমার ইমেলটা দিব, এইখানে আমি আমার পাসওয়ার্ড দিব। দেন হচ্ছে টেলিগ্রাম অথবা স্কাইপ, এই দুইটা হচ্ছে অপশনাল। আপনার থাকলে আপনি দিতে পারেন অথবা দেওয়ার প্রয়োজন নাই। ওকে, আমি আমার সকল তথ্য ফিল আপ করে দেন আবার ব্যাক করতেছি। ওকে, সকল তথ্য ফিল আপ করার পরে আমরা অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করব। দেন হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করব। ওকে, আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে বলছে যে আমাদের ইমেইলে তারা একটা লিংক দিছে, ওই লিংকে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। এর জন্য চলে যাব আমরা আমাদের ইমেইলে। এখানে একটু খেয়াল করে দেখবেন যে অ্যাড অপারেটর নামে একটি ইমেইল আসছে, আমরা এখানে ক্লিক করব। দেন একটু স্ক্রল করে নিচের দিকে যাব। দেন অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা লগ ইন করব। লগ ইন করার জন্য আমরা যে ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, ইমেইলটা দিব আর পাসওয়ার্ডটা দিব। দেন টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে লগ ইন বাটনে ক্লিক করব। ওকে, আমাদের অ্যাকাউন্টটি হচ্ছে সাকসেসফুল লগ ইন হয়ে গেছে। ও মাই গড, তারা $5 বোনাস দিয়ে দিছে। হয়তো এটা তারা বর্তমানে অফার দিচ্ছে। আমি প্রথম যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখন কোনো বোনাস পাই নাই। যাই হোক, ভালোই হইলো। আপনারা যারা কাজ করতে চান তারা জলদি অ্যাকাউন্ট করে ফেলুন, কারণ বর্তমানে তারা $5 বোনাস দিচ্ছে। ওকে, বোনাসের হিসাব বাদ দেন। এখন আমরা ধীরে ধীরে দেখবো আমরা কিভাবে এখানে আর্নিং করব। এখানে আর্নিং করার জন্য আমাদের একটা ওয়েবসাইট অ্যাড করতে হবে। আসলে তারা ওয়েবসাইট অ্যাড করতে বললো, আমরা কোনো ওয়েবসাইট অ্যাড করব না, কারণ আমরা এখান থেকে স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করব। আপনি চাইলে ওয়েবসাইট অ্যাড করতে পারেন। স্মার্ট লিঙ্ক নেওয়ার জন্য আমরা অ্যাড সাইডে ক্লিক করব। হচ্ছে আমাদের এখানে ডোমেইন সোর্স নেম চাচ্ছে, আমরা এখানে আমাদের ইচ্ছে মতো একটি নাম দিয়ে দিব। যেমন আমি এখানে লিখে দিচ্ছি ওয়েবসাইট 1। দেন হচ্ছে অ্যাড সোর্সে ক্লিক করব। অ্যাড সোর্সে ক্লিক করার পরে আমাদের সোর্স নেমটা অ্যাড হয়ে যাবে। দেন এখন আমাদের এখান থেকে স্মার্ট লিঙ্কটা নেওয়ার জন্য আমরা এই ওয়েবসাইট 1 এর উপরে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা এখান থেকে অ্যাড জোনে ক্লিক করব। অ্যাড জোনে ক্লিক করলে হচ্ছে আমাদের সামনে এরকম দুইটা অপশন শো করবে। এই অপশনটা হচ্ছে আমরা যদি ওয়েবসাইট অ্যাড করতাম তাহলে আমরা ওয়েবসাইটে অ্যাড বসাইতে পারতাম, কিন্তু আমরা যেহেতু স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা স্মার্ট লিঙ্কে সিলেক্ট করব। দেন হচ্ছে সেটআপ বাটনে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের একটা জোন নেম চাচ্ছে, আমরা এখানে লিখে দেব জোন 1। দেন হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ওকে, আমাদের স্মার্ট লিঙ্কটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এই স্মার্ট লিঙ্কে ভিজিটর আনতে হবে। তবে আপনাদের টেনশনের কোনো কারণ নাই। কিভাবে ট্রাফিক আনবেন, কিভাবে সিপিএম বাড়াবেন, অথবা কিভাবে সেল ক্লিপ করবেন, এই পুরো বিষয়টাই আমি আজকে একটি ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসলে এই সাইটে আর্নিং করার জন্য আমি আপনাদের দুইটা প্রসেস দেখাবো। নাম্বার 1 হচ্ছে গিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং। নাম্বার 2 হচ্ছে আমি আপনাদের একটা ট্রাফিক এক্সচেঞ্জ সাইটের সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা চাইলে ওই এক্সচেঞ্জ সাইটটা ব্যবহার করে পার ডে $8 থেকে $10 অনায়াসে আর্নিং করতে পারবেন। তো চলুন আমরা সেই এক্সচেঞ্জ সাইট থেকে ফার্স্ট অফ অল ঘুরে আসি। ওকে, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট ক্যাশফ্লো বিডি। এখান থেকে আপনি আপনার যে কোনো অ্যাড নেটওয়ার্কে ট্রাফিক এক্সচেঞ্জ করতে পারবেন। তবে আজকে আমরা দেখবো আমরা কিভাবে অ্যাড অপারেটর অ্যাড নেটওয়ার্কে ট্রাফিক এক্সচেঞ্জ করব। এই ওয়েবসাইটের লিংক হচ্ছে আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আসার পরে আপনি রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন।
রেজিস্টার নাও বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার ফুল নেম দিয়ে দিবেন, এখানে একটা ইউনিক ইউজার নেম দিবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, দেন একটা পাসওয়ার্ড দিবেন, ওই পাসওয়ার্ডটাই আবার টাইপ করবেন। এরপরে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, দেন হচ্ছে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশি তাই বাংলাদেশ সিলেক্ট করলাম। এবার হচ্ছে রেফার কোড। আপনার কাছে যদি কোনো রেফার কোড থাকে তাহলে সেটা এখানে ব্যবহার করবেন, অন্যথায় এখানে কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। আপনার সকল তথ্য ঠিকঠাক থাকলে সাইন আপ বাটনে ক্লিক করবেন। ওকে, আমি সকল তথ্য ফিল আপ করে দেন আবার ব্যাক করতেছি। ওকে, আমি আমার সকল ইনফরমেশন ফিল আপ করে দেন আবার ফিরে আসলাম। এখন আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের অটোমেটিক লগ ইন করে নিবে, দেন আমরা পাসওয়ার্ডটা সেভ করে নিব। ওকে, আমাদের লগ ইন কমপ্লিট। এটা হচ্ছে আমাদের ইউজার ড্যাশবোর্ড। এখন আমরা জানবো যে ক্যাশফ্লো বিডি এই সার্ভারটা কিভাবে কাজ করে। এক কথায় বলতে গেলে এটি একটি ট্রাফিক এক্সচেঞ্জ সাইট। যেমন আপনি আপনার যে কোনো অ্যাড নেটওয়ার্কে অথবা যে কোনো সিপি অফারে লিড এক্সচেঞ্জ করতে পারবেন। তবে এই সাইটে কাজ করার জন্য আমাদের প্রথমে ডিপোজিট করতে হবে। আর একটু ভালোভাবে বুঝতে গেলে আপনি যদি এইখানে $1 ডিপোজিট করেন তাহলে আপনি 100টি অ্যাভেলেবেল জব পাবেন। এখন এই 100টি অ্যাভেলেবেল জব কাদের? এই সার্ভারে যে অন্যান্য মেম্বার আছে তাদের যে জব পোস্টটা করা আছে সেই জবগুলো আপনার সামনে শো করবে। এখন যদি আমি মেনু বার থেকে ওয়ার্ক প্লেসে যাই, দেন এইখানে আমারে বলতেছে ইউর অ্যাভেলেবেল জব ক্রেডিট 0, কিন্তু আমাদের এখানে কোনো জব শো করতেছে না। কারণ হচ্ছে আমাদের সর্বপ্রথম এখানে ডিপোজিট করতে হবে। দেন আমরা আবার একটু হোম পেজে যাব। আপনি যখন এখানে $1 ডিপোজিট করবেন সেখান থেকে প্রতিদিন 5 সেন্ট কাইটা নিবে, আর সেই 5 সেন্টের বিনিময়ে আপনাকে 100টি অ্যাভেলেবেল জব দিবে। যখন 100টি অ্যাভেলেবেল জব আপনার থাকবে তখন আপনার ওয়ার্ক প্লেসে 100টি জব শো করবে। দেন ওয়ার্ক প্লেস থেকে আপনি যখন একটি জব কমপ্লিট করবেন তখন আপনার সার্ফিং ব্যালেন্সে 1 পয়েন্ট যুক্ত হবে। আর আপনার সার্ফিং ব্যালেন্সে যখন 1 পয়েন্ট যুক্ত হবে তখন ওই 1 পয়েন্টের বিনিময়ে আপনার যে লিঙ্কটা এখানে অ্যাড করা থাকবে ওই লিঙ্কটা অন্য একজনের কাছে শো করবে। এখন আপনার অ্যাভেলেবেল জব থাকবে 100। এখান থেকে আপনি যদি 100টা জবই প্রপারলি কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার সার্ফিং ব্যালেন্সও 100 থাকবে। তখন আপনার ওই সার্ফিং ব্যালেন্সের বিনিময়ে আপনার জবগুলো অন্য যে ইউজার আছে তাদের সামনে শো করবে। দেন তারা আপনার জবটা যখন কমপ্লিট করবে তখন আপনার অ্যাড অপারেটর অ্যাড নেটওয়ার্কে একটি প্রফিট জেনারেট হবে। এক কথায় বলতে গেলে আপনি যদি কারো কাজ করেন অন্য কেউ আপনার কাজ করে দিবে। এখন আপনি বলতে পারেন তাহলে ভাই আমাদের কাজ তো আমরাই নিজেরা এক্সচেঞ্জ করতেছি, তাহলে আমরা এই সার্ভারে কেন পেমেন্ট করব? আসলে ভাই এই সার্ভারটা আমাদের এত সুন্দর একটা স্মার্ট সিস্টেম করে দিছে, তার বিনিময়ে তারা তো একটা চার্জ কাটবেই। আর আমি যতটুকু দেখলাম তাদের যে সার্ভার সিস্টেমটা এর জন্য তারা প্রতিদিন 5 সেন্ট চার্জ করতেছে। এটা আহামরি আমাদের কাছে বেশি হয়ে যাইতেছে না? কারণ আমরা যদি 5 সেন্টের বিনিময়ে 100টা অ্যাভেলেবেল জব পাই, আমরা যদি সেখান থেকে 80টা কাজও করি, দেন অন্য 80 জনও আমাদের কাজটা করবে। আর বর্তমানে এক একটা সাইন আপের জন্য অ্যাড অপারেটর 8 থেকে 10 সেন্ট প্রদান করে থাকে। তাহলে একটু আপনি হিসাব করে দেখেন, সর্বনিম্ন 8 গুণ 50, তাহলে আপনার প্রফিটটা কোথায় গিয়ে দাঁড়ায়। দেন আরেকটু ভালোভাবে দেখার জন্য আমরা চলুন ডিপোজিট করে আসি। দেন ডিপোজিট করার জন্য আমরা 3 লাইনে ক্লিক করব, সেখান থেকে ডিপোজিট বাটনে ক্লিক করব। ডিপোজিট বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেন এইখানে আমরা বিকাশের অপশন পাবো, আমরা বিকাশের উপরে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম একটা পপ আপ মেসেজ শো করবে। এইখানে তারা বলে দিয়েছে ডিপোজিট অ্যামাউন্ট ইজ $1, নিচে $1 হিসেবে 100 টাকা তারা চার্জ করতেছে, সে ডলার রেট যতই হোক না কেন। দেন আপনি কিভাবে এখানে পেমেন্ট করবেন তারা সম্পূর্ণ প্রসেসটা এখানে বলে দিয়েছে, একটু মনোযোগ সহকারে এই বিষয়টা পড়বেন দেন পেমেন্ট করবেন। তারা প্রথমে বলছে যে বিকাশ অ্যাপটি ওপেন করে সেন্ড মানিতে ক্লিক করতে, দেন এইখান থেকে তাদের নাম্বারটা কপি করে নিয়ে যেতে এখানে একটি কপি বাটন পাবেন, এখানে ক্লিক করলে তাদের নাম্বারটা অটোমেটিক কপি হয়ে যাবে। দেন আমি কপি করে নিলাম। এরপরে বলছে যে টাকার পরিমাণ 100 দিতে, দেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনার পিন দিয়ে সেন্ড মানি করে দিতে বলছে। এরপরে নিচে দেখবেন দুটো বক্স আছে, হচ্ছে আপনি সেন্ড মানি করার পরে যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন ওইটা এখানে পেস্ট করতে হবে এবং আপনার বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে। দেন আপনার ট্রানজ্যাকশন আইডি বিকাশ নাম্বার দিয়ে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ওকে, আমি ডিপোজিট করে দেন আবার ফিরে আসতেছি। ওকে, আমার ডিপোজিট ডান। বর্তমানে আমার ডিপোজিট স্ট্যাটাস পেন্ডিং এ রয়েছে। দেন আমরা ওয়েট করব এটা কতক্ষণে হচ্ছে অ্যাপ্রুভ হয়। ওকে, আমাদের ডিপোজিটটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানে স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে। এখন আমি যদি একটু হোম পেজে যাই, হোম পেজে আসার পরে আমার অ্যাভেলেবেল মেইন ব্যালেন্স $1 দেখাচ্ছে এবং অ্যাভেলেবেল জব 100 দেখাচ্ছে এবং সার্ফিং ব্যালেন্স 5 দেখাচ্ছে। এখন আমি যদি আপনারে আরেকটু ভালোভাবে বুঝাই, আমি $1 প্রথমবার ডিপোজিট করার কারণে আমারে 100টা অ্যাভেলেবেল জব ফ্রি দিছে এবং 5 পয়েন্ট সার্ফিং ব্যালেন্স ফ্রি দিছে।
এর জন্য আমার মেইন ব্যালেন্স থেকে কোনো টাকা পয়সা কাটে নাই। এখন যদি আমরা একটু ওয়ার্ক প্লেসে যাই, এখন এইখানে একটু খেয়াল করেন যে ইউর অ্যাভেলেবেল জব ক্রেডিট 100, তার মানে আমার এইখানে এখন 100টা জব লিস্টেড আছে। এখন আমি এখান থেকে একটি একটি করে জব কমপ্লিট করতে পারবো। মনে করুন আমরা এখান থেকে একটা জব কমপ্লিট করব, যে এখানে দেওয়া আছে যে শুধু ফটো ডাউনলোড করুন, আমরা এই জবটা কমপ্লিট করব। এখন আমরা এই জবটা কমপ্লিট করার পরে যখন সাবমিট দেব, এই ব্যক্তি যখন এটা চেক করে আমাদের জবটা অ্যাপ্রুভ করে দিবে, তখন হচ্ছে গিয়া আমাদের সার্ভিং ব্যালেন্সে 1 পয়েন্ট যুক্ত হবে এবং আমি যে অন্য একজনের জব কমপ্লিট করলাম তার জন্য আমার অ্যাভেলেবেল ব্যালেন্স থেকে একটি জব মাইনাস হবে। মুদ্রা কথা হলো ওয়ার্ক প্লেসে যে 100টা অ্যাভেলেবেল জব লিস্টে আছে, ওইখান থেকে যদি আমরা একটা জব কমপ্লিট করি তাহলে আমাদের অ্যাভেলেবেল জব থেকে একটা করে জব মাইনাস হবে এবং আমরা যার জবটি সাবমিট করলাম ওই ব্যক্তি যখন জবটি চেক করে অ্যাপ্রুভ করবে তখন আমাদের সার্ভিং ব্যালেন্সে 1 পয়েন্ট যুক্ত হবে এবং এই সার্ভিং ব্যালেন্সের বিনিময়ে একটি ডাইরেক্ট লিঙ্ক ক্যাশ ফ্লো বিডিতে জব পোস্ট করা থাকবে, ওই জবটা অন্য একজনের কাছে শো করবে এবং আপনি যদি প্রতিদিন 100টার জব কমপ্লিট করে ফেলেন দেন ওই দিন আর এই অ্যাকাউন্ট থেকে আর কোনো জব করতে পারবেন না। রাত্র 12টায় আপনার মেইন ব্যালেন্স থেকে তাদের সার্ভার নির্ধারিত ফি কাটার পরে আপনারে আবার 100টা অ্যাভেলেবেল জব দেবে, আপনি আবার ওয়ার্ক প্লেস থেকে 100টা জব কমপ্লিট করতে পারবেন। কথা হলো আপনাকে যে 100টি অ্যাভেলেবেল জব দিবে আপনি প্রতিদিন ওই 100টা অ্যাভেলেবেল জবই কমপ্লিট করতে পারবেন এবং আপনি যখন অন্যের 100টা লিঙ্কে গিয়ে সাইন আপ করবেন বা তাদের রিকোয়ার মতো কাজ করবেন, দেন অন্য 100 জন আপনার লিঙ্কে এসে কাজ করবে। এই সার্ভারের সিস্টেমটাই এরকম। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। ওকে, এখন আমরা দেখবো আমরা কিভাবে ক্যাশফ্লো বিডিতে অ্যাড অপারেটর অ্যাড নেটওয়ার্কের স্মার্ট লিঙ্কটা কিভাবে সেট আপ করবো অথবা কিভাবে একটি জব পোস্ট করব। একটি জব পোস্ট করার জন্য আমরা সর্বপ্রথম 3 লাইনে ক্লিক করব, দেন হচ্ছে পোস্টে জবে ক্লিক করব। পোস্টে জবে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমাদের একটা জব টাইটেল দিতে হবে। মনে রাখবেন জব টাইটেলটা এমন ভাবে দিবেন যাতে একজন ইউজার টাইটেলটা দেখেই বুঝতে পারে যে জবটা কি রিলেটেড। যেহেতু আমি অ্যাড অপারেটর অ্যাড নেটওয়ার্কের ডাইরেক্ট লিঙ্কে সাইন আপ নিব, সেক্ষেত্রে আমি টাইটেলটা এমন ভাবে লিখবো যে শুধু সাইন আপ করুন। দেন 2 নাম্বার অপশনে আমাদের একটি জব ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি আগে এই টেক্সটটি সাজাই রাখছি, আপনারা চাইলে এই টেক্সটটা ব্যবহার করতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেক্সটটি দিয়ে দিব অথবা আপনি চাইলে আপনার মতো করেও সাজাই লিখতে পারেন। ওকে, আমি টেক্সটটি কপি করে নিলাম। দেন চলে যাব ক্যাশফ্লো বিডিতে। এইখানে আমার ওই টেক্সটটি পেস্ট করে দিব। আমি টেক্সটটি এমনভাবে লিখছি, নিচের কপি ইউআরএল থেকে লিঙ্কটি কপি করুন, নতুন একটি ব্রাউজারে ডাটা ক্লিয়ার করে লিঙ্কটি পেস্ট করুন। লিঙ্কটি ওপেন হলে আপনাকে একটি অ্যাডসে নিয়ে যাবে। সেখানে আপনাকে কিছু প্রশ্ন করা হবে, যেমন আপনি ছেলে নাকি মেয়ে, আপনার বয়স কত, আপনার ইনকাম কত ইত্যাদি। প্রশ্নগুলোর উত্তর দিন। প্রশ্নগুলোর উত্তর দেওয়া হলে আপনাকে সাইন আপ করতে বলবে অথবা কোনো অ্যাপস ডাউনলোড করতে বলবে। সাইন আপ করতে বলা হলে সাইন আপ করুন, অ্যাপস ডাউনলোড করতে বলা হলে ডাউনলোড করুন। এই হচ্ছে আমার ডেসক্রিপশন। আসলে আমি মনে করি একজন ইউজার এতটুকু পড়ে বুঝতে পারবে যে এইখানে কি কাজ করতে হবে। দেন প্রুফ হিসেবে একজন ইউজার আমারে কি জমা দিবে সেটা আমি নিচে লিখে দিছি 2টা অপশন দিয়ে, যে লিঙ্কটি ওপেন করে একটি স্ক্রিনশট জমা দিন। 2 নম্বরে বলা হয়েছে সাইন আপ করে স্ক্রিনশট জমা দিন। আমাদের এই 2টা স্ক্রিনশট লাগবে তার জবটা ভেরিফাই করার জন্য। এখন আমরা আরেকটু নিচের দিকে যাব। এইখানে আরেকটি বক্স পাবেন, রিকোয়ার প্রুফ দ্য জব ওয়াজ কমপ্লিটেড। এই বক্সে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটি টেক্সট ওয়ার্কারের উদ্দেশ্যে দিতে পারেন। দেন আমি এখানে লিখে দেব সঠিকভাবে কাজটি করুন। ওকে, আমরা আরেকটু নিচে যাব। দেন তার নিচে দেওয়া আছে জব ইউআরএল। এই বক্সে হচ্ছে আমরা আমাদের অ্যাড নেটওয়ার্কের স্মার্ট লিঙ্কটা অ্যাড করব। এর জন্য হচ্ছে আমরা অ্যাড অপারেটরে যাব। ওকে, আমরা চলে আসলাম আমাদের অ্যাড নেটওয়ার্কে। এখান থেকে আমাদের স্মার্ট লিঙ্কটা নিয়ে যাব। স্মার্ট লিঙ্কটা নিয়ে যাওয়ার জন্য হচ্ছে যে আমরা ওয়েবসাইট 1-এ ক্লিক করব। দেন হচ্ছে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেন আমরা স্ক্রল করে একটু ডান দিকে যাব। দেন এইখানে একটা অপশন পাবো গেট লিঙ্ক, এইখানে ক্লিক করব। গেট লিঙ্কে ক্লিক করার পরে আমরা আমাদের স্মার্ট লিঙ্কটা পেয়ে যাব। দেন কপি বাটনে ক্লিক করে আমাদের লিঙ্কটা কপি করে নিব। ওকে, আমি আমার লিঙ্কটা কপি করে নিলাম। এবার আমরা চলে যাব ক্যাশফ্লো বিডিতে। ক্যাশফ্লো বিডিতে আসার পরে এই যে জব ইউআরএল, এইখানে আমাদের স্মার্ট লিঙ্কটা অ্যাড করে দিব। অথবা আপনারা যদি কোনো সিপিএ নেটওয়ার্কে কাজ করেন, কোনো সিপিএ নেটওয়ার্কের লিড নিতে চান, সেক্ষেত্রে সিপিএ নেটওয়ার্কের ওই অফারের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। ওকে, আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন নিচের দিকে দেখেন আরো 5টা বক্স আছে, যে স্ক্রিনশট টাইটেল 1, স্ক্রিনশট টাইটেল 2, স্ক্রিনশট টাইটেল 3, স্ক্রিনশট টাইটেল 4, ভিডিও টাইটেল। আসলে এই বক্সগুলো হচ্ছে একজন ইউজার যখন আমার জবটা করবে সে যে স্ক্রিনশটগুলো নেবে সেই স্ক্রিনশটগুলো তো আপলোড, তার জন্য আমাদের এই বক্সগুলো ব্যবহার করতে হবে। যেহেতু আমরা উপরে ডেসক্রিপশন বক্সে 2টা স্ক্রিনশট চাইছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে 2টা বক্স ব্যবহার করব। এইখানে একটু খেয়াল করেন, এইখানে মোট 5টি বক্স আছে। এখন আমরা যদি 1 নাম্বার বক্সের কোনো টাইটেল দিই তাহলে একজন ওয়ার্কার একটি স্ক্রিনশট আপলোড দিতে পারবে। যদি আমরা 1 ও 2 নাম্বার বক্সে টাইটেল দেই সেক্ষেত্রে একজন ওয়ার্কার 2টা স্ক্রিনশট আপলোড দিতে পারবে। এক কথায় আমরা এখান থেকে যে কয়টা বক্স ফিল আপ করবো
ওয়ার্কাররা ওই কয়টা স্ক্রিনশট আপলোড দিতে পারবে। যেহেতু আমি উপরে 2টা স্ক্রিনশট চাইছি, আমি প্রথম টেক্সটটা কপি করব। ওকে, আমি প্রথম টেক্সটটা কপি করে নিলাম। দেন নিচের দিকে আসব, স্ক্রিনশট টাইটেল 1-এ পেস্ট করে দিব। দেন 2 নাম্বার টেক্সটটা কপি করব। দেন হচ্ছে স্ক্রিনশট টাইটেল 2-তে পেস্ট করে দিব। এখন আমি এইখানে যেহেতু 2টা বক্স ফিল আপ করছি, একজন ওয়ার্কার যখন আমার জবটা করবে তখন 2টা স্ক্রিনশটই আপলোড দিতে পারবে। দেন আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। ওকে, আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। বর্তমানে আমার জবটা পেন্ডিংয়ে আছে। এখন এই ওয়েবসাইটের অ্যাডমিনরা আমার জবটা রিভিউ করবে, দেন সব কিছু ঠিকঠাক থাকলে তারা অ্যাপ্রুভ করে দিবে। ওকে, আমরা ওয়েট করি কতক্ষণে আমাদের জবটা অ্যাপ্রুভ হয়। ওকে, আমাদের জবটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এই সাইটের অ্যাডমিনরা আমাদের জবটা রিভিউ করে আমাদের জবটা অ্যাপ্রুভ করে দিছে। আমাদের ডাইরেক্ট লিঙ্ক ক্যাশফ্লো বিডিতে প্রপারলি সেট আপ করা কমপ্লিট। এখন আমাদের এই জবে ক্যাশফ্লো বিডির অন্য মেম্বারের দ্বারা কাজ করাইতে হইলে আমাদের অন্যান্য মেম্বারের টাস্ক কমপ্লিট করতে হবে। চলুন আমি আপনাদের একটি টাস্ক কমপ্লিট করে দেখাই। একটি টাস্ক কমপ্লিট করার জন্য আমরা 3 লাইনে ক্লিক করব। দেন হচ্ছে ওয়ার্ক প্লেসে ক্লিক করব। ওয়ার্ক প্লেসে ক্লিক করার পরে আমাদের যতগুলো জব ক্রেডিট অ্যাভেলেবেল থাকবে ওই জবগুলো এখানে শো করবে। এখান থেকে আমরা যখন একটি জব কমপ্লিট করব, দেন অন্য কেউ আমাদের জবটা কমপ্লিট করবে। এক কথায় বলতে গেলে এখান থেকে যদি আমি 100 জনের লিঙ্কে সাইন আপ করি, দেন অন্য 100 জন আমার লিঙ্কে সাইন আপ করবে। তো চলুন আমি এই জবটা কমপ্লিট করে দেখাই। এই জবটা কমপ্লিট করার জন্য আমরা এই জবের উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে জব ডিটেলসটা ওপেন হবে। একটি টাস্ক কমপ্লিট করার আগে সর্বপ্রথম খেয়াল করবেন যে জব ওনার কি কি রিকোয়ারমেন্ট দিছে। এইখানে বলা হয়েছে নিচের কপি ইউআরএল থেকে লিঙ্কটি কপি করুন। তারপরে বলা হয়েছে নতুন একটি ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে লিঙ্কটি ওপেন করুন। তারপরে বলা হয়েছে লিঙ্কটি ওপেন হলে একটু নিচে এসে ক্লেম অফারে ক্লিক করুন। তারপরে বলা হয়েছে সেখানে আপনাকে কিছু প্রশ্ন করা হবে, যেমন আপনি ছেলে নাকি মেয়ে, আপনার বয়স কত, আপনার ইনকাম কত ইত্যাদি প্রশ্নগুলোর উত্তর দিন। তারপরে বলা হয়েছে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হলে আপনাকে সাইন আপ করতে বলবে। সাইন আপ করতে বললে সাইন আপ করুন। ওকে, আরেকটু নিচে গিয়ে দেখবো যে জব ওনার কি কি স্ক্রিনশট চাইছে। সে 1 নম্বরে বলছে লিঙ্কটি ব্রাউজারে পেস্ট করে একটি স্ক্রিনশট জমা দিন। 2 নম্বরে বলছে সাইন আপ ফর্ম পূরণ করে একটি স্ক্রিনশট জমা দিন। 3 নম্বরে বলা হয়েছে সাবমিট সাকসেস হলে একটি স্ক্রিনশট জমা দিন। ওকে, আমরা প্রপারলি বুঝতে পারছি যে এই জবটা আমাদের কিভাবে কমপ্লিট করতে হবে। আপনি যদি না বোঝেন তাহলে ডেসক্রিপশন বক্সটা ভালোভাবে পড়বেন, বুঝবেন, তারপরে জবটি কমপ্লিট করবেন। আমরা জবটি কমপ্লিট করার জন্য কপি বাটনে ক্লিক করে লিঙ্কটি কপি করে নিব। ওকে, আমি কপি করে নিলাম। দেন অন্য একটি ব্রাউজার ওপেন করব। নতুন একটি ব্রাউজার ওপেন করে আমাদের ব্রাউজারের ডাটা ক্লিয়ার করতে বলছে। ব্রাউজারের ডাটা ক্লিয়ার করার জন্য আমরা উপরে 3 লাইনে ক্লিক করব। দেন হচ্ছে ডিলিট ব্রাউজিং ডাটায় ক্লিক করব। দেন এইখানে ক্লিক করব, অল টাইম সিলেক্ট করব। দেন মোর অপশনে ক্লিক করব, সবগুলো বক্সে টিক চিহ্ন দিব। দেন হচ্ছে ডিলিট ডাটায় ক্লিক করব। দেন ডিলিট বাটনে ক্লিক করব। ওকে, আমাদের ব্রাউজারের ডাটা ক্লিয়ার করা কমপ্লিট। এবার আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছি ওই লিঙ্কটা ব্রাউজারে পেস্ট করব। পেস্ট করার পরে সে যেহেতু একটি স্ক্রিনশট নিতে বলছে, আমরা একটা স্ক্রিনশট নিব। ওকে, আমার স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। এবার গো বাটনে ক্লিক করব। দেন লিঙ্কটি ওপেন করার পরে আমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়েছে। সে বলছে যে একটু নিচে যাবেন। নিচে আসার পরে বলছিল ক্লেম ইউর অফার, এরকম একটা বাটন পাবেন, ওইখানে ক্লিক করবেন। দেন আমি এখানে ক্লিক করব। ক্লেম ইউর অফারে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়েছে। দেন আমারে বলা হয়েছিল যে এখানে আমারে কিছু কোশ্চেন করা হবে, যেমন আমি ছেলে নাকি মেয়ে, আমার বয়স কত, আমার ইনকাম কত ইত্যাদি। দেন আমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিব। ওকে, আমি যেহেতু ছেলে তাই ম্যান বাটনে ক্লিক করব। দেন এখানে বলা হয়েছে আমার বয়স কত, 18 থেকে 29 সিলেক্ট করব। দেন এইখানে ক্লিক করব। দেন ইয়েসে ক্লিক করব। আপনারা এখানে কোশ্চেনগুলো পড়ে তারপরে হচ্ছে গিয়া অ্যান্সারটা দিবেন। অ্যান্সারগুলো কমপ্লিট করার পরে আমাদের সামনে এরকম একটা বক্স ওপেন হয়েছে। অনেক সময় এরকম বক্স ওপেন হয়, অনেক সময় স্পিন আসে, অনেক সময় হচ্ছে গিয়া চিঠির যে বক্সগুলো ওইরকম কিছু একটা শো করে। যাই আসুক, আমরা ওই বক্সের উপরে ক্লিক করব। স্পিন আসলে স্পিনটা ঘুরাবো। দেন ট্রাই অ্যাগেনে ক্লিক করব। অন্য একটি বক্সে ক্লিক করব। দেন ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়েছে। এখানে আমার সাইন আপ করতে বলা হয়েছে। আমি অ্যাকসেপ্ট অল কন্টিনিউ বাটনে ক্লিক করব। এইখানে আমার সাইন আপ করতে বলা হয়েছে। এইখানে আমি আমার ফার্স্ট নেম দিব, এখানে আমি আমার লাস্ট নেম দিব। এখানে একটা ইমেল ব্যবহার করব। এখন আপনি বলতে পারেন যে ভাই এতগুলো ইমেল কোথায় পাবো? আপনারা সেক্ষেত্রে টেম্প মেল ব্যবহার করতে পারেন, অথবা র্যান্ডমলি একটা ইমেল ব্যবহার করতে পারেন। দেন এইখানে আমি আমার জন্ম তারিখটা সিলেক্ট করব, জেন্ডার সিলেক্ট করব। এইখানে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন লিঙ্কটি ওপেন করছেন তখন আপনার একটা কোশ্চেন করা হয়েছে যে আপনি ছেলে নাকি মেয়ে। তখন আপনি যদি ছেলে সিলেক্ট করেন তাহলে এখানে এসেও ছেলে সিলেক্ট করবেন। তখন যদি মেয়ে সিলেক্ট করেন তাহলে এখানে এসেও মেয়ে সিলেক্ট করবেন। ওকে, আমি সকল তথ্য ফিল আপ করে দেন আবার ব্যাক করতেছি। ওকে, আমার সকল তথ্য ফিল আপ করা কমপ্লিট। দেন আমরা এই অবস্থায় এখানে রেখে আমরা একটু ক্যাশফ্লো বিডিতে যাব যে সে 2 নাম্বার স্ক্রিনশটটা কি চাইছিল সেটা দেখার জন্য।
ওকে, ক্যাশ ফ্লো বিডিতে আসলাম। সে 2 নাম্বার স্ক্রিনশটটাই চাইছিল যে সাইন আপ ফর্ম পূরণ করে একটি স্ক্রিনশট জমা দিন। ওকে, আমরা আবার ওই পেজে চলে যাব। যেহেতু সে সাইন আপ ফর্ম পূরণ করে একটি স্ক্রিনশট চাইছিল, এখানে সব কিছু ফিল আপ করার পরে আমরা একটা স্ক্রিনশট নিব। ওকে, আমার স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। এবার আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনে ক্লিক করব। আমাদের সাইন আপ কমপ্লিট। এবার আমরা এখানের একটা স্ক্রিনশট নিয়ে দেন জবটি সাবমিট করব। ওকে, আমার 3 নাম্বার স্ক্রিনশটটা নেওয়া কমপ্লিট। এবার আমরা চলে যাব ক্যাশ ফ্লো বিডিতে জবটি সাবমিট করার জন্য। এইখানে 1 নম্বর স্ক্রিনশটটা সে চাইছিল লিঙ্কটি ব্রাউজারে পেস্ট করে একটি স্ক্রিনশট জমা দিন। আমরা লিঙ্কটি ব্রাউজারে পেস্ট করে একটা স্ক্রিনশট নিয়েছিলাম, ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিব। দেন আপলোড করার জন্য আমরা এই ফাইল বাটনে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। আমাদের স্ক্রিনশটটা এইখানে রয়েছে, আমরা এই স্ক্রিনশটটা সিলেক্ট করে দিব। ওকে, আমি স্ক্রিনশটটা সিলেক্ট করে দিলাম। দেন 2 নাম্বার স্ক্রিনশটে সে চাইছিল সাইন আপ ফর্ম পূরণ করে একটি স্ক্রিনশট দিতে। দেন আমরা আবার চুজ ফাইলে ক্লিক করব। দেন 2 নাম্বার স্ক্রিনশটটা আপলোড করে দিব। দেন 3 নাম্বার স্ক্রিনশটে সে সাবমিট সাকসেস হলে একটি স্ক্রিনশট চাইছিল। দেন আমি আবার চুজ ফাইলে ক্লিক করব। দেন 3 নাম্বার স্ক্রিনশটটা আপলোড করে দিব। ওকে, আমাদের 3টে স্ক্রিনশট আপলোড কমপ্লিট। এবার আমরা সাবমিট জব বাটনে ক্লিক করব। তাহলে এরকম একটা লোড নিবে। লোড নিয়ে আমাদের জবটা সাকসেসফুলি সাকসেস হয়ে যাবে। ওকে, আমাদের একটি জব সাকসেসফুল সাবমিট হয়ে গেছে। এই জবটা দেখার জন্য আমরা আবার 3 লাইনে ক্লিক করব। দেন এখান থেকে ওয়ার্ক হিস্টোরিতে ক্লিক করব। ওয়ার্ক হিস্টোরিতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা যতগুলো জব সাবমিট দিব সব জবগুলো এখানে শো করবে। আমি এইমাত্র এই জবটা সাবমিট দিলাম, আমাদের এই জবটা পেন্ডিংয়ে আছে। এখন এই জব ওনার আমরা যে স্ক্রিনশট 3টা আপলোড দিছি, এই স্ক্রিনশট 3টা দেখে জবটা ভেরিফাই করে যখন অ্যাপ্রুভ করে দিবে, দেন আমাদের সার্ফিং ব্যালেন্সে একটা পয়েন্ট যুক্ত হবে। ওই সার্ফিং ব্যালেন্সের বিনিময়ে আমাদের যে ক্যাশ ফ্লোতে মনিট্যাগের একটি জব পোস্ট করা আছে, ওই জবটা অন্য কারো কাছে শো করবে। দেন অন্য কেউ আমার ওই জবটা কমপ্লিট করবে। তার বিনিময়ে আমরা মনিট্যাগে একটা রেভিনিউ জেনারেট করব। এইভাবে হচ্ছে আপনার প্রতিদিন 100টা জব কমপ্লিট করতে পারবেন। আপনি যখন 100 জনের জবটা কমপ্লিট করবেন, দেন অন্য 100 জনও আপনার জবটা কমপ্লিট করবে। তারপরে আরেকটা জিনিস দেখেন, মনে করেন আপনি প্রপারলি জবটা কমপ্লিট করছেন, তারপরও কোনো ইউজার হচ্ছে আপনার জবটা রিজেক্ট করে দিয়েছে, তখন আপনি কি করবেন? তখন আপনি একটু স্ক্রল করে ডান দিকে যাবেন। দেন এই জবের মাথায় দেখবেন 2টা আইকন আছে। এই চোখের যে আইকনটা আছে, এখানে ক্লিক করলে কি কারণে আপনার জবটা রিজেক্ট করছে সেটা আপনি দেখতে পারবেন। আর পাশে যে মাকড়সার মতো একটি চিহ্ন আছে, ওইখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা বক্স ওপেন হবে। দেন এইখানে আপনার জবটা যদি সে অকারণে রিজেক্ট করে, তাহলে আপনি অ্যাডমিন বরাবর রিপোর্ট করতে পারবেন। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। ওকে, আমি যখন তার জবটা কমপ্লিট করলাম, এখন যেহেতু সে আমার জবটা ভেরিফাই করবে, তো চলুন এবার আমি আপনাদের দেখাবো আপনার জবটা যখন অন্য ইউজাররা কমপ্লিট করবে তখন আপনি কিভাবে ভেরিফাই করবেন। আপনি আপনার জবটা ভেরিফাই করার জন্য সর্বপ্রথম 3 লাইনে ক্লিক করবেন। দেন হচ্ছে মাই জবে ক্লিক করবেন। দেন এইখানে আপনার জবটা শো করবে, ওই জবের উপরে ক্লিক করবেন। জবের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনার জব ডিটেলসটা থাকবে। এখান থেকে আপনি চাইলে আপনার এই জবটা ডিলিট করতে পারবেন। দেন এইখানে দেখেন একটা অপশন আছে সাবমিট টাস্ক, এইখানে ক্লিক করবেন। সাবমিট টাস্কে ক্লিক করার পরে আপনার জবটা যতজন ইউজার কমপ্লিট করছে তাদের লিস্টটা এখানে থাকবে। যেহেতু আমার জবটা একজনে কমপ্লিট করছে, একটা লিস্ট এখানে আছে। এখন আমি এই জবটা ভেরিফাই করব। ভেরিফাই করার আগে একটা জিনিস দেখেন, এখানে পেন্ডিং অপশন আছে। তার জবটা ভেরিফাই করার জন্য হচ্ছে পেন্ডিং এর সামনে দেখবেন অ্যাকশন লেখা আছে, অ্যাকশনের সামনে ওপেন টাস্ক ডিটেলস, এখানে ক্লিক করবেন। ওপেন টাস্ক ডিটেলসে ক্লিক করার পরে ওই ইউজার যে স্ক্রিনশটগুলো আপলোড দিছে, ওই স্ক্রিনশটগুলো এখানে শো করবে। তখন আপনি একটি একটি করে স্ক্রিনশট চেক করবেন। দেন সবকিছু ঠিকঠাক থাকলেও ইউজার যদি সঠিকভাবে কাজ করে, দেন স্যাটিসফাইডে ক্লিক করবেন। এবং সে যদি রং স্ক্রিনশট জমা দেয়, তাহলে আনস্যাটিসফাইডে ক্লিক করবেন। স্যাটিসফাইডে যখন ক্লিক করবেন, তখন আপনার সার্ফিং ব্যালেন্স থেকে একটি ব্যালেন্স মাইনাস হবে। দেন তার সার্ফিং ব্যালেন্সে গিয়ে অ্যাড হবে। ইভেন যখন আনস্যাটিসফাইড সিলেক্ট করবেন, তখন ওই ওয়ার্কারের অ্যাভেলেবেল জবটি মাইনাস হয়ে যাবে, কিন্তু আপনার সার্ফিং ব্যালেন্স থেকে কোনো পয়েন্ট কাটা হবে না। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো ইউজার সঠিকভাবে কাজ করে, তার জবটা অ্যাপ্রুভ করে দিবেন। আর একটা বিষয়, কোনো ইউজার যদি আপনার জবটা কমপ্লিট করে, আপনি যদি 24 ঘন্টার মধ্যে ভেরিফাই না করেন, তাহলে সে যদি ভুল স্ক্রিনশটও আপলোড দেয়, তাহলে তার জবটা অটোমেটিকলি স্যাটিসফাইড হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। তার মানে হচ্ছে কেউ যদি আপনার জবটা কমপ্লিট করে, আপনাকে 24 ঘন্টার মধ্যে সেই জবটা ভেরিফাই করতে হবে। ওকে, যেহেতু এই ইউজার সঠিকভাবে কাজ করছে, সেক্ষেত্রে আমি তারে স্যাটিসফাইড দিব। সার্টিফিকেট দেওয়ার জন্য আমরা এই সার্টিফিকেটে ক্লিক করব। দেন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে দেখেন স্ট্যাটাসটা সাকসেস হয়ে গেছে। এখন আমার সার্ফিং ব্যালেন্স থেকে একটি পয়েন্ট কেটে তার সার্ফিং ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে।
এইভাবে হচ্ছে কোনো ইউজার আপনার জব কমপ্লিট করলে আপনাকে সেটা ভেরিফাই করতে হবে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আর দেরি কিসের, কাজ শুরু করে দেন। আর একটা বিষয়, অনেকে মনে করতেছেন প্রতিদিন এইভাবে জব পোস্ট করতে হবে। আসলে না, আপনি যে একবার একটা জব পোস্ট করে অ্যাপ্রুভ নিছেন, ওই একটা জবই আপনি লাইফ টাইম কাজ করাতে পারবেন। যদি আপনার কখনো ওই জবের লিঙ্কটা চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আপনি জবটা ডিলিট করে নতুন করে জব পোস্ট করবেন। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। তারপরেও যদি কোথাও আটকে যান, দেন ভিডিওটা আবার দেখেন। ওকে, আপনাদের জন্য শুভকামনা। আপনাদের সাথে অথেন্টিক একটা মেথড শেয়ার করলাম। আশা করি প্রপার ওয়েতে কাজ করতে পারলে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন।